আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমি এবং আমার পরিবার আল্লাহর রহমতে ভালোই আছি। আজ আমি তৈরি করতেছি কলিজা ঠান্ডা করা রেসিপি। এর জন্য একটা ডাব নিয়ে নিয়েছি। ডাবটা একটু শাঁসওয়ালা ডাব হতে হবে। প্রথমে ডাবটা নিয়ে আমি একটু ফুটা করে নিয়েছি এবং ডাবের পানিগুলো ভালো করে ছেঁকে একটা পাত্রে ছেঁকে বের করে নিয়েছি। ছেঁকে এই যে আমি একটা ছাঁকনির সাহায্যে একটা পাত্রে এটা ছেঁকে নিয়েছি। এটা হাফ কেজির ওপরে হয়েছে পানিটা। তারপরে এই যে দেখেন কত শাঁস, এরকম শাঁসওয়ালা ডাব নিতে হবে। তারপরে পানিটা ছেঁকে নিয়ে শাঁসগুলো আমি উঠিয়ে নিয়েছি। শাঁসগুলো উঠিয়ে নেওয়ার পরে এটা আমি পাশে একটা প্লেটে রেখে দিয়েছি। তারপরে ডাবের পানির মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। যে যেরকম মিষ্টি খাবেন সেরকম আপনারা চিনি দিতে পারেন। আমি হাফ কাপ দিয়েছি। তারপরে 2 চা চামচ আগার আগার পাউডার দিয়েছি। এই আগার আগার পাউডারের মাধ্যমেই এই ডাবের পুডিংটা তৈরি করতে হবে, না হলে কিন্তু ডাবের পুডিংটা তৈরি হবে না। অবশ্য জেলাটিন দিয়েও তৈরি হয়, তবে আগার আগার পাউডারটা আমি ব্যবহার করেছি। তারপরে আমি ডাবের বাকি অংশগুলো শাঁসগুলো কুচি কুচি করে নিয়েছি এবং পাশে রেখে দিয়েছি। এরপর আগার আগার পাউডার, চিনি এবং একটু লবণ দিয়ে দিয়েছি। আমি বরাবরই মিষ্টি জিনিসে একটু লবণ দিই, এর জন্য একটু চিনি লবণ দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে গ্যাসের চুলাতে দেওয়ার আগে এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা অন করে দিয়েছি এবং 3 মিনিট ভালোভাবে আমি এটা কুক করেছি। হাইটে দিয়েছি এবং বলকটা উঠে নিয়ে 3 মিনিট কুক করে নিয়েছি। নেওয়ার পরে এইরকম কালার আসছে। এই যে আমার ডাবের পুডিংটা এভাবে আমি তৈরি করব। এর জন্যে ডাবের পুডিংয়ের পানিটা এভাবে আমি রেডি করে নিয়েছি। তারপর যে পাত্রে এটা সেট করব সেই পাত্রের নিচ দিয়ে কুচি কুচি করে রাখা এই শাঁসগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে অন্য শেপেও এটা দিতে পারেন, কেউ কেউ ফুল করে দিতে পারেন, যার যেরকম ইচ্ছা। আমি এভাবেই সহজভাবে করে নিয়েছি। তারপরে ডাবের পানিগুলো যেভাবে কুক করে রাখছিলাম এই পানিগুলো দিয়ে দিয়েছি এবং ওপর দিয়েও কিছু ডাবের কুচি আমি ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দেওয়ার পরে এটা আধা ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। পাশে আমি আরেকটা বাটিতেও একটু তৈরি করে নিয়েছিলাম। এই যে আমার এরকম লুক আসছে। আমি ছুরি দিয়ে চারিদিকে ভালোভাবে একটু উঠিয়ে নিয়ে তারপর একটা প্লেট নিয়ে নিয়েছি, যেটাতে উল্টিয়ে আমি এই ডাবের পুডিংটা পরিবেশন করব। এই যে উল্টিয়ে আমি এভাবে নিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? দেখতে যেমন সুন্দর, খাইতে অনেক মজা লাগছে। এটা সবাই এই গরমে এটা তৈরি করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের পরিবারকে এটা তৈরি করে খাওয়ালে অনেক খুশি হবে। এটা গরমের দিনে অনেক প্রশান্তি দেয় এবং কলিজা ঠান্ডা করে দেয়। এই যে সুন্দর পিস পিস হয়ে উঠে যাচ্ছে, কত সুন্দর, তাই না? জানি না শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন কি না। যদি দেখে থাকেন, কোনো অংশে যদি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কোনো অংশে খারাপ লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।